সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির উপযুক্ত উপাদান উৎপাদন থেকে মাত্র এক সপ্তাহ দূরে রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, তারা সম্ভবত শিল্পমানের বোমা তৈরির উপাদান হাতে পাওয়া থেকে মাত্র এক সপ্তাহ দূরে রয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং আমরা এটি হতে দিতে পারি না। উইটকফ আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কোনো সমঝোতায় আসতে হলে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের মজুত করা পরমাণু জ্বালানি হস্তান্তর করতে হবে। মার্কিন চাপের মুখে নতি স্বীকার করতে নারাজ তেহরান। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তারা সমৃদ্ধকরণ বন্ধের দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা আগামী মার্চের শুরুতে ওমান বা জেনেভায় পরোক্ষ আলোচনায় বসতে পারেন। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের তেলের নিয়ন্ত্রণ বা খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া হবে না। এছাড়া মজুতকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো পরিকল্পনাও তাদের নেই। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই দুই পক্ষ সামরিক শক্তির মহড়া দিচ্ছে। ইরানের গ্রাউন্ড ফোর্সের কমান্ডার আলী জাহান শাহী জানিয়েছেন, তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো হামলা নস্যাৎ করতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে চুক্তিতে বাধ্য করতে সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। পারস্য উপসাগরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমানের উপস্থিতি বাড়ানো হয়েছে। এর জবাবে ইরান সতর্ক করে বলেছে, কোনো ধরনের আগ্রাসন চালানো হলে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে পশ্চিম এশিয়ায় মার্কিন রণতরী ও যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধিকে একটি নাটকীয় অঙ্গভঙ্গি হিসেবে অভিহিত করেছেন ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফরি আসাদি রোববার এক বিবৃতিতে বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বর্তমানে মোতায়েন করা মার্কিন জাহাজ ও অস্ত্রশস্ত্র বহু বছর ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তিনি একে নিছক প্রোপাগান্ডা বা প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন। জেনারেল আসাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সাম্প্রতিক বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। সর্বোচ্চ নেতা বলেছিলেন, অবশ্যই একটি বিমানবাহী রণতরী বিপজ্জনক সরঞ্জাম, তবে সেই রণতরীর চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। এই শীর্ষ কমান্ডার গত 47 বছরে ইরানের শত্রুদের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করেন। তিনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইহুদিবাদী ইসরায়েলকে এই অঞ্চলের জন্য ক্যান্সারযুক্ত টিউমার হিসেবে বর্ণনা করে তাদের এই অশুভ যুদ্ধংদেহী আচরণের সমাপ্তি আশা করেন। ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চতর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে আসাদি বলেন, শত্রুর যে কোনো ভুল হিসাব এবং নির্বুদ্ধিতার জবাব অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু উত্তেজনা নিরসনে একটি উইন উইন কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও রয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আরাকচি জোর দিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের একমাত্র পথ হল কূটনীতি। তিনি বিশ্বাস করেন, দুই পক্ষ এমন একটি সমাধানে পৌঁছাতে পারে যা উভয়ের স্বার্থ রক্ষা করবে। আগামী 26 ফেব্রুয়ারি জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে পরমাণু চুক্তির একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, 2015 সালের পরমাণু চুক্তির চেয়েও একটি উন্নত ও কার্যকর চুক্তি করা বর্তমানে সম্ভব। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত 10 বছরে প্রযুক্তিগত ও রাজনৈতিক পরিস্থিতি অনেক বদলে গেছে। মার্কিন আপত্তির মুখেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের সার্বভৌম অধিকার এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে অভিহিত করেন আরাকচি। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও হুমকির বিষয়ে তিনি বলেন, সামরিক উপস্থিতি কোনো কাজে আসবে না এবং ইরানকে চাপে ফেলা সম্ভব হবে না।
তিনি হুঁশিয়ারি দেন, যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তবে ইরান আত্মরক্ষার স্বার্থে পাল্টা জবাব দেবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ গ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তারা স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পকে অবশ্যই ইরানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসই একমাত্র কর্তৃপক্ষ যা যুদ্ধ ঘোষণা করতে পারে। ট্রাম্প প্রশাসন এখনও ইরানে হামলার উদ্দেশ্য পরিষ্কার করেনি এবং আমাদের কাছে কোনো অনুমতিও চায়নি। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়ে আইনি ক্ষমতা প্রয়োগ করা অপরিহার্য। ফ্লোরিডার ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুল্টস 2003 সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও হামলার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন। ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে এটা ব্যাখ্যা করা যে কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি এবং কেন সামরিক পদক্ষেপ জরুরি। সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড বর্তমান পরিস্থিতিতে ইরান আক্রমণের পরিকল্পনাকে একটি কৌশলগত ভুল হিসেবে অভিহিত করেছেন। তিনি যুদ্ধের অনিয়ন্ত্রিত পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত নতুন একটি আঞ্চলিক সামরিক বা রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের পক্ষ থেকে এই প্রস্তাবকে আরব দেশগুলোর স্বার্থ এবং স্থিতিশীলতার জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে। নেতানিয়াহুর এক দাবির প্রেক্ষিতে সংগঠনটির এই মন্তব্যটি এসেছে, যেখানে তিনি বলেছেন, ভারত, গ্রিস, সাইপ্রাস সহ বেশ কিছু আরব, আফ্রিকান এবং এশীয় দেশকে নিয়ে একটি মিত্র রাষ্ট্রের নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রস্তাবিত এই নেটওয়ার্ককে কট্টর শিয়া অক্ষ এবং উদীয়মান কট্টর সুন্নি অক্ষ উভয়ের পাল্টা শক্তি হিসেবে উপস্থাপন করেন। অধিকৃত অঞ্চলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরের ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে একই মতাদর্শী দেশগুলোর নেটওয়ার্কের অংশ হবে ভারত। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু যে নতুন আঞ্চলিক জোটের কথা বলছেন তার মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনি ইস্যুকে আড়াল করা এবং আরব দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই জোট কেবল ইসরায়েলি দখলদারিত্বকে দীর্ঘস্থায়ী করবে এবং আরব দেশগুলোর সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে। হামাসের মতে এই প্রস্তাবটি কোনো শান্তির পদক্ষেপ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি নতুন কৌশল। তারা হুঁশিয়ারি দিয়েছেন, এ ধরনের জোট এই অঞ্চলে উত্তেজনা এবং সংঘাত আরও বাড়িয়ে দেবে। হামাস আরব ও মুসলিম দেশগুলোকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার এবং ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা এবং দখলদারিত্বের অবসান ঘটানোই এই অঞ্চলে শান্তি আনার একমাত্র পথ। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো রক্তাক্ত গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব ও ইসলামিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, পূর্ব লেবাননের বেসামরিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তারা এই ঘটনাকে নিরপরাধ মানুষের উপর চালানো পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গাজায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে, লেবাননেও একই ধরনের পদ্ধতি অবলম্বন করছে। আনসারুল্লাহ লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে। ইয়েমেনে এই আন্দোলন আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি নিছক নিন্দা জানানোর পরিবর্তে কার্যকর এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, জায়নবাদী শত্রুর এই আগ্রাসন থামাতে হলে মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য প্রয়োজন। আনসারুল্লাহ এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক ও রাজনৈতিক সমর্থনকে দায়ী করেছে। তাদের মতে, ওয়াশিংটনের মদদ ছাড়া ইসরায়েল এই ধরনের দুঃসাহস দেখাতে পারত না। বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হামলা লেবানন বা ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে পারবে না, বরং এটি শত্রুর বিরুদ্ধে লড়াই করার সংকল্পকে আরও দৃঢ় করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।